মিস মালিহা, আমি খুবই দুঃখিত কদিন আগে যা ঘটেছে তার জন্য। আপনি কি আমার সাথে যেই গেম খেলেছেন সেটার কথা বলছেন? প্লিজ এটাকে গেম বলবেন না। মুস্তফা আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ও খুবই সিরিয়াস হয়ে পড়েছিল। জেভার সাহেব, সিরিয়াস হবার তো কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক জেভার সাহেব। মিস মালিহা, আমি যখন আপনার সাথে থাকি আমার নিজেকে ভীষণ ইয়াং মনে হয়। আমি যেন একটা অন্য জগতে হারিয়ে যাই। মিস মালিহা, আমরা কি এখন যা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে ফিরতে পারি? অবশ্যই, প্লিজ বলুন কর্নেল সাহেব। মিস মালিহা, আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। সেটার প্রয়োজনও নেই জেভার সাহেব। আসলে কিভাবে যে বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, কিন্তু বিয়ের পর এখানে থাকবো, তাই তো জেভার সাহেব? বাড়িটার কি অবস্থা? খুবই নোংরা হয়ে আছে। মানে বাড়িটা একটু মেরামত করাতে হবে। তাহলে কি আপনি রাজি হয়েছেন? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমি রাজি জেভার সাহেব। ইয়াহু! আমি এটা জেনে এখন ৭ আসমানে ভেসে বেড়াচ্ছি। সিনান দেখো, এটাকে গিটার বলে। আমি জানি বাবা। এবার এটা নাও। কিন্তু আমি এই গিটার বাজাতে পারি না বাবা। তাহলে তোমার বাজানো শিখতে হবে, ঠিক আছে? কি বলছো তুমি? না বাবা, আমি স্টেজে উঠে বুসির সামনে অপমানিত হতে চাই না। বুসিটা আবার কে? বুসি বাবা অনেক বিউটিফুল একটা মেয়ে, তুমি কল্পনাও করতে পারবে না। সিনান, তুমি কি আবার প্রেমে পড়েছো নাকি? এটাকে শুধু ভালোবাসা বলো না বাবা, এটা অন্ধ ভালোবাসা। বুসির প্রেমে এতটাই মগ্ন হয়েছি যে ওর জন্য আমি আমার জীবনও দিতে পারি। এতটাই ভালোবাসি ওকে, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে আমরা গাইবো কি? ইটস মাই লাইফ গানটা গাইলেই হবে বাবা, ঠিক না আছে? না, ওই গানটা না, প্লিজ। ওই গান গাওয়া যাবে না, একদমই না। তুমি আমার প্রথম প্রেম গানটা গাই। আরে পাগলের মতো কথা বলো না তো, ওই নামে কোনো গানই নেই। আচ্ছা বাবা, গাইতে চাও না এটা বলো। ঠিক আছে বাবা, তুমি কনফিউজ এখন। এখন তুমি চুপ থাকো আর আমাকে ভাবতে দাও। তুমি যেটা বলছো সেটা ঠিক না। মার মারা এক সামলারিও না। তোমাদের দুজনের কাছে মাত্র 5 মিনিট আছে। কি হয়েছিল বলো আমাকে। ওহ সদরুদ্দিন, ও আইনজীবী, ওকে সব বলো। এখানে কিছু বলার নেই। সঙ্গুল, আমাকে বিষয়টা বলো। আমার হাজবেন্ড মারিয়ার বয়ফ্রেন্ড সেলজুককে খুন করেছে, এটাই। কি? এটা কেন করলেন? আমি আমার বোরিং জীবনে একটু ফান খুঁজছিলাম সেমা। সদরুদ্দিন, প্লিজ সিরিয়াস হন। পুলিশ আপনাকে কেন থানায় এনেছে? মারিয়ার জন্যই হতে পারে। ও লাশটাকে সরাতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে, হয়তো পুলিশে ধরা পড়েছে। লাশ গায়েব করতে চেয়েছিল মানে কি বলছেন? আর কাউকে খুঁজে পেলেন না আপনারা? ওকে একটু শাস্তি দিতে চেয়েছে, এই আর কি। যদি কোর্টে আপনার বিরুদ্ধে কিছু বলে তাহলে আপনি দেখবেন কাকে শাস্তি দেওয়া হয়। দেখেছো, খুবই সহজ এটা। বাবা এটাকে কি করে সহজ বলছো? আমি কিন্তু কেঁদে ফেলবো। আল্লাহ আল্লাহ সিনান, আমি তো বলিনি যে আমি তোমাকে স্টেজে নিয়ে যেতে চাই। শুধু আয়শা আন্টির বিষয় হলে তুমি সব করতে পারো, আর আমার ক্ষেত্রে আমি তোমার নিজের ছেলে বলে কিছুই করো না। দারুণ মোস্তফা কারাল, দারুণ। নিজের সন্তানকে ধোকা দিতে তোমার একটুও লজ্জা করছে না বাবা? মেয়েটা কি সত্যি সুন্দর? ও অনেক সুন্দর দেখতে বাবা, অনেক সুন্দর। ঠিক আছে, মন খারাপ করো না, আমরা পারবো। চলো আমরা একসাথে কাজ করি। আমি বাজাবো আর তুমি গাইবে। কিন্তু আমার কণ্ঠও তো ভালো না। তাহলে আমি কি করব সিনান? আমি যদি গান গাই তাহলে তুমি করবেটা কি? তাহলে আমি ড্রামস বাজাবো। পারবে বাজাতে? মানে এটা তো সহজ, তাই না? হ্যাঁ, সেটা চাইলে করতে পারো।
কথাটা অবশ্য তুমি খারাপ বলনি। কি একটা বাজে অবস্থা, খুবই বাজে। ফার্নিচার, বাথরুম, রান্নাঘর সবকিছুই ঠিকঠাক করাতে হবে। হ্যাঁ, তা তো হবেই, কারণ কোনো নারী থাকে না এ বাড়িতে। পর্দাগুলো খুব বিচ্ছিরি, আর এগুলো এখানে রাখা যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না মালিহা, আমরা একটা একটা করে সব ঠিক করে নেব। আপনি জানেন ওরা কি বলছে? ওরা বলছে লাভ ইন আ কটেজ। না চেভার সাহেব, আমি এরকম বাসায় থাকতে পারবো না। মানে? মানে হলো বিয়ের আগে সবকিছু আমার ঠিকঠাক চাই। কিন্তু সেটা করতে অনেক খরচ হয়ে যাবে। চিন্তা করবেন না চেভার সাহেব, আমরা ব্যাংক থেকে ক্রেডিট লোন নিতে পারি। ক্রেডিট? কেন নয়? হ্যাঁ, যাই হোক, ক্রেডিটটা পেয়ে গেলে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, যাতে বিয়ের কেনাকাটা করতে পারি। বিয়ের? কি বলছেন চেভার সাহেব? আপনি কি চান না আমি বিয়েতে একটা ওয়েডিং ড্রেস পরি চেভার সাহেব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয় বলুন। হ্যাঁ। কিন্তু দেখুন, আপনার কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করা উচিত। কেনাকাটা আমার উপর ছেড়ে দিন, আমাদের বিয়ের যা কিছু লাগে সবকিছু আমি দেখব, আপনি কোনো চিন্তাই করবেন না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে।